অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক জনসভায় তিনি এই আহ্বান জানান। ওয়াইসি বলেন, দিল্লিতে নরেন্দ্র মোদীর যে বোন বসে আছে তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াইসি বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণকে বলছে, আমরা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছি। আরে আরও একজনকে তাড়িয়ে দিন না। মোদিজির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছে, আপনারা কি চান জনাবাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? এ সময় সমাবেশে উপস্থিত জনতা হর্ষধ্বনিতে তার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, যদি এটা চান তাহলে সবাই স্লোগান দিন, নারায়ে তাকবীর। তার আহ্বানের জবাবে উপস্থিত জনতা আল্লাহু আকবার বলে ওঠে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, মোদিজি, এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, তাকে বাংলাদেশ পৌঁছে দিন। ওয়াইসির এই মন্তব্য এসেছে ভারতের কিছু রাজ্য, বিশেষত মহারাষ্ট্র ও মুম্বাইতে বাংলাদেশের নাগরিক সন্দেহে অনেককে বিতাড়িত করার চেষ্টার প্রেক্ষাপটে। এর আগে ওয়াইসি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কংগ্রেস ও রাজ্য জনতা দল বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, যেখানে আগের নির্বাচনে তার দল ভালো ফল করেছিল। ওয়াইসি বলেন, মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে। এ সময় তিনি মোদির উদ্দেশ্যে বলেন, মোদিজি, বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে পাঠান, সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই থেকে তিনি দিল্লিতেই আছেন। এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা ও তিক্ততা বেড়েই চলেছে। সার্বিক প্রেক্ষাপটে ওয়াইসির বক্তব্য কেবল একজন রাজনৈতিক নেতার কটাক্ষ নয়, এটি বর্তমানে ভূরাজনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তাপ এবং দুই দেশের সম্পর্কের জটিলতার একটি প্রতিফলনও। নিউজ ডেস্ক, দুতিয়াল।